আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো অ্যাকচুয়ালি এটা নিয়ে, এটা না অ্যাকচুয়ালি এটা নিয়ে। এটা হচ্ছে এস্তোনিয়ান ই-রেসিডেন্সি কার্ড। এটার সঙ্গে কার্ড প্লাস ওরা একটা চিপও দিয়ে দিচ্ছে। আহ, এটা এটা যখন আমি কম্পিউটারে দিই আমার সব ডিটেলস থাকে, লাইক জীবন বৃত্তান্ত থাকে আসলে। এটা নিয়ে কথা বলবো এই কারণে, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ডিজিটাল ই-রেসিডেন্সি কার্ড। ইভেন তো আপনি এস্তোনিয়ান রেসিডেন্সি পান নাই, বাট আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনি পেতে পারেন। এটার জন্য খরচ হতে পারে রাফলি $200 মতো। এবং এটার যে ফ্যাসিলিটি সেটা আমি টের পাইছি অ্যাকচুয়ালি যখন লাইক 3 বছর আগে আমি একবার ঘুরতে গেছিলাম এস্তোনিয়া। ওইখান থেকে গেছি ফিনল্যান্ড, হেলসিঙ্কি। ওদের অবশ্য মাঝখানে শিপ আছে, যে কেউ যদি এস্তোনিয়ার ভিসা পায় বা সেনজিন ভিসা পায়, সে অ্যাকচুয়ালি ভিজিট করতে পারে হেলসিঙ্কি। ওইখানে শিপ করে, শিপ ইজ সস্তা, ইটস লাইক আই থিঙ্ক €30 ছিল তখন, এই পাশ থেকে ওই পাশ থেকে যাওয়ার জন্য। এবং এটার ফ্যাসিলিটি নিয়ে কথা বলি। এটার ফ্যাসিলিটি হচ্ছে এটা দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন এস্তোনিয়াতে হাই স্ট্রিট ব্যাংকের মধ্যে। অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। হাই স্ট্রিট ব্যাঙ্কগুলি সব ব্যাঙ্কগুলি অ্যালাউ করে না, বাট মোস্ট ব্যাঙ্ক অ্যাকচুয়ালি অ্যালাউ করে। এবং যেহেতু ওরা সেনজিনের মধ্যে এবং ওদের দেশে ইউরো চলে, সো আপনি ইউরোতে সব কিছু আবার লেনদেন করতে পারেন। যেহেতু বাংলাদেশে পেপল নাই বা অন্যান্য ফ্যাসিলিটি, স্ট্রাইপ কাজ করে কিনা আমি শিওর না, বা অন্যান্য ফ্যাসিলিটিগুলি কম অনলাইন ট্রানজ্যাকশানের, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এবং এটার আরও একটা ফ্যাসিলিটি হইল যে আপনি এস্তোনিয়াতে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং বিজনেস অ্যাকাউন্ট মিনস ওদের এখানে কোম্পানি হাউসে বা ওদের ওইখানে লিমিটেড কোম্পানি ওপেন করতে পারেন। এবং এটার জন্য ওরা বিভিন্ন ফ্যাসিলিটি দেয়। ওইখানকার বিভিন্ন ছোটোখাটো অনেক অফিস ফ্যাসিলিটি আছে, সেটা আপনি ইউজ করতে পারেন অনলাইন থেকেই। ধরেন আপনি কোনো একটা বিজনেস ওপেন করলেন, আপনার ট্রানজ্যাকশনও ওইখানে হলো ইউরোপের মধ্যে, টাকা আসলো এটার মধ্যে, চিঠি আসলো এস্তোনিয়াতে, সেই চিঠি ওইখানকার ছোট অফিসের মধ্যে আসবে। ওদের আবার আরেকটা ফ্যাসিলিটি থাকে যে ওরা আপনাকে চিঠিগুলি বাংলাদেশে পাঠিয়ে দিবে। সো আপনি বাংলাদেশে থেকে ইউরোপে বিজনেস করতে পারতেছেন এটা দিয়ে। এরপর যে টাকা ট্রান্সফারের ব্যাপারটা, সেটা হচ্ছে যদি ধরেন আপনার এখানে হাই স্ট্রিট ব্যাংক বা অনলাইন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলেন, ইউরোতে টাকা জমা হইল, আপনি সেটাকে অনলাইনে ট্রান্সফার করে বাংলাদেশে নিয়ে আসতে পারেন খুবই ইজি ওয়েতে। সেটা হচ্ছে লাইক ট্যাপ সেন্ট অথবা ওয়াইজ অথবা মানিগ্রাম বা ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা রিয়া, যে কোনো মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলি যেগুলো আছে দুনিয়াতে চলে, ওদের ওইখানে টাকা ট্রান্সফার করার জন্য। কারণ যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, ওরা আপনাকে ব্যাংক কার্ড দিবে, ভিসা, মাস্টার কার্ড অথবা ভিসা ডেবিট কার্ড দিবে। সো ওইগুলি ইন্টারন্যাশনাল কার্ড, ওইটা দিয়ে আপনি পে করে বাংলাদেশে ইজিলি ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। সো এই ধরনের ফ্যাসিলিটি আছে। তারপর ধরেন যেহেতু এটা ওদের দেশের রেসিডেন্সি কার্ড, আপনি হয়তো কখনো যদি এস্তোনিয়া ভিজিট করতে চান, যদি আপনার এটার মধ্যে ট্রানজ্যাকশন বেশি হয় লাইক এস্তোনিয়ান ব্যাংক অ্যাকাউন্টগুলিতে, সেক্ষেত্রে আপনি সেনজিন ভিসার জন্য চাইতে পারেন যে আমি এখানে ঘুরতে যেতে চাই, যেহেতু আমার কোম্পানি বা ব্যাংক অ্যাকাউন্ট ওইখানে। সো মোস্ট প্রবাবলি ভিসা দিতে পারে, আমি শিওর না এটার জন্য ভিসা দিবে, বাট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এটা চুরিও হয় না বা এটা আপনি ইজিলি শো করতে পারতেছেন যে আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে অথবা বিজনেস আছে অথবা কিছু আছে। এটাই, যেহেতু এটা প্রথম রেসিডেন্সি কার্ড, এটার ফ্যাসিলিটি নিতে পারেন। থ্যাংক ইউ।